আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখেন আমার জমিতে আমি লিভার নিয়েছি এবং এই জমিতে আমি সিম লাগাবো এই জন্যে আর কি সবাই মাটি কেটে দেখেন ঢিপলে বাতাচ্ছে, কিন্তু মাটিগুলো কোদাল থেকে সারাচ্ছে না। এই জন্যে আর কি অনেক কষ্ট হচ্ছে, পানি নাই। বৃষ্টি হয়েছে 3-4 দিন, কিন্তু পানি হয় নাই, জমিতেই খেয়ে গেছে। আমি খুব মানে চিন্তিত আছি আর কি, আমার কাজগুলো আগাচ্ছে না আর কি। এই জন্যে আমি একটু দেখাবো, দেখেন সবাইকে কোদাল দিয়ে ঢিপলি করছে, আর আমি এই যে ডিপটি কলে আসছি পানি ধরার জন্য, পানি ধরছি এবং এই পানি আবার আমার জমিতে যাবে। এই পানি দিয়েই যখন যাবে তখন হয়তো আমার লিভারগুলো অনেক মানে সুবিধা পাবে আর কি। পানির মধ্যে হয়তো পাক এবং মানে কোদাল মারলে আর কি সবগুলো ছেড়ে যাবে এবং আমার কাজটাও তা অতি তাড়াতাড়ি হবে। এই জন্য আর কি পানি ধরলাম, সবাই দেখেন। কারণ আমাদের মাঠখানে মানে মাঠের মাঝখানে আমাদের ডিপ আছে, ওই ডিপের পানি ব্যবহার করি আমরা সবাই। আর সবাই মিলে হয়তো হাঁড়ি চাদর দিয়ে ডিপটা আমরা চালাই। এই যে ঝিঙের গাছ এখনো আছে অনেকেরই, আমার নাই, আমি কেটে ফেলেছি কারণ আমি সিম লাগাবো আর লাউ লাগাবো এই জন্য আর কি। আর ওই যে আমার লিভারগুলো সবাই পানি পেয়ে খুব খুশি, কারণ অনেক কষ্ট হচ্ছিল, ওই জন্য আর কি আমি পানি ধরে সবাইকে মানে উৎসাহ দিলাম আর কি। এই দেখেন আমি আমার জমিতে আসছি, আমি দেখাবো, দেখেন মানে অনেক কষ্ট। এই যে পানি এখনো আসে নাই, হয়তো 2-4-5-10 মিনিটে আসবে। আমার মানে কি বলবো, আর বলা তো জায়গা নাই, কারণ ওরা অনেক কষ্ট করে বেড করছে, কোদাল থেকে মাটি মানে এরতেই চাচ্ছে না আর কি। সারাদিন ভরে 2টা করে ঢিপলে করেছে, কারণ খোরাকি দেয় হয়ে গেছে আমার কাছে অলরেডি, কারণ কিছুই করার নাই, পানি নাই জমিতে। আর এই যে পানি দেখেন ভাই, পানি নিয়েছি এবং পানিতে ওরা ঢিপলে করছে, অনেক অনেক আগাচ্ছে আর কি। এই যে অলরেডি শেষের দিক হয়ে গেছে আমার জমিতে ঢিপলি করা। এই জমিতে আমি হয়তো পরবর্তী আরেক জমিতে নিয়ে যাব, আগে এই জমিতে দেখেন এরা সবাই কি করে, কারণ পানি পেয়েছে এই জন্য আর কি দুয়ারে হচ্ছে, আর আমার কাজগুলো এগিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, কারণ পানি না থাকলে হয়তো অনেক কষ্ট হতো। সবাই দেখেন আমি এই জমিতে আমি সিম লাগাবো এবং হয়তো এই সিম দিয়ে আমি সব কিছু করবো এবং আশা ভরসা এই সিমের পরে, কারণ আল্লাহ পাক বৃষ্টি দিয়েছে কিন্তু বৃষ্টি অতটা দেয় নাই ভালো। আমার এই যে আরেক জমিতে আসলাম, এই দেখেন সবাই হেরা আবারও এই জমিতে ঢিপলি করতেছে এবং হয়তো একদিনে হয় নাই, 2-3 দিন লাগবে আশা করা যায়, কারণ এ পর্যন্ত হয়তো ভিডিও মানে করলাম আর কি, পরবর্তী আরও করব। কারণ অনেক জমিতে আমার ওই যে ঝিঙের গাছ এখনো আছে, আমি এখনো কাটি নাই, কিন্তু কাটবো। আমি দেখানোর চেষ্টা করব, সবাই দেখবেন। আর এখানে ঢিপলে হয়ে গেলে আবার হয়তো ওই পাশে যাবে, ওই পাশে লার বেড আছে, লাউ লাগাবো। তারপরে ঝিঙের গাছ কেটে আমি হয়তো ঝিঙের গাছের মধ্যে সিম লাগাবো, এই জন্য আর কি আমি অতটাই করি না। এই যে লাউ গাছের বেড অলরেডি হয়ে গেছে, আর এই যে মানে সব দিকে ফর্সা হয়ে গেছে দেখেন, কারণ জমিতে পানি নাই। শুকনার পরে আমি চাষ দিতে হারো দিয়ে টিলার দিয়ে, আর এই তাই মনে করেন যে লার জন্য খুব সুবিধা হবে। এই যে মাঝখানে ঝিঙের গাছ ছিল, আমি কেটে ফেলেছি, মাঝখানে একদিন গ্যাপ গিয়েছিল, এই জন্য আর কি সব কেটে আমি জায়গা জায়গা করে হয়তো বাড়িতে নিয়ে যাই নাই, পাশে এক জায়গা দিয়ে করে রাখছে। আর ওদেরকে বলছি, ওরা সবাই লার বেড করতেছে, আর সিমের বেড হয়তো 2-3টা হবে। সবাই যে যেখান থেকে দেখছেন সবাই আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে বলবেন এবং বেশি করে শেয়ার করবেন, কারণ আমি কাজের ফাঁকে মাঠে থাকি এবং মাঠের ফাঁকে আবারও কাজ করি। আমি এই সিম গাছ লাগাই হয়তো কাজ নাই, হয়তো কাজে আবার রওনা দেবো, কারণ আমি রাজমিস্ত্রির কাজ করি এবং রাজমিস্ত্রির কাজও আমি দেখাবো আপনাদেরকে হয়তো কিছু ভিডিও, কারণ আমি 2টা মিলেই হয়তো আমার মানে সব সময় আমি থাকি, এই 2টা নেই, এই 2টার মাঝখানে চালাই আমি ফেসবুক, সব সময় সবার সাথেই থাকতে চাই।
এবং থাকবে। কারণ গাছ হইতে হইতে তাও কমসে কম 20 দিন 25 দিন 30 দিন লাগতে পারে। এই জন্য আর কি আমি তো এই গাছ ধরে বসে থাকতে পারবো না, হয়তো হাতের কাজ করলাম, কাজের ফাঁকে হয়তো আমি